কালিয়াগঞ্জ সহ আশেপাশে এলাকার মানুষদের চিকিৎসা ক্ষেত্রে সুবিধার্থে শিবরাত্রির পূর্ণতিথি পথ চলা শুরু করল সুস্পর্শ মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল। রবিবার দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে উদ্বোধন করা হয় সুস্পর্শের। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহেরি, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু, সম্পাদক শান্তনু দেবগুপ্ত, জেলা পরিষদের কোমেন্টর অসীম ঘোষ এবং সুস্পর্শ হাসপাতালের ডিরেক্টর রাজীব পাণ্ডে, কৌশিক দে, সৌভিক দে, প্রণব কুমার সাহা, আয়ুষ জাদোদিয়া, সুপ্রতীক চৌধুরী, নীরেশ পাল, কুসুম দাস সহ বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিরা সকলেই জানান, কালিয়াগঞ্জ সহ আশেপাশে মানুষদের উন্নত চিকিৎসার জন্য সবসময় রায়গঞ্জ, মালদা কিংবা শিলিগুড়ি যেতে হয়। এবারে সব সমস্যার সমাধান হতে চলেছে কালিয়াগঞ্জের রায়পাড়ায়। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে আজ থেকে পথ চলা শুরু হলো সুস্পর্শ মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল, যেখানে এক ছাদের তলায় সব ধরনের চিকিৎসা পরিষেবা পাবে সাধারণ মানুষ, তাও আবার অল্প খরচের মধ্যেই। সুস্থ করার শিল্প হচ্ছে মেডিসিন। আজকে আমার অনুজ, মিডিল কলেজের রাজীব অনেক দিনের পরিচিত এবং তার সহকর্মীরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে এটা বলতে চাই যে সেটা হচ্ছে মানুষ যখন আর্ত হয়, মানুষ যখন বিপন্ন বোধ করে, তখন তার সামনে কে দাঁড়াবে, এটা হচ্ছে তার সবচেয়ে কঠিন প্রশ্ন। শুধু একটা মানুষ দাঁড়ালে হয় না, চিকিৎসার উপকরণ, চিকিৎসার সামগ্রী সব লাগে। প্রণব যেটা কি বললো এর আগে, সেটা হচ্ছে যে সেই দৌড়ে রায়গঞ্জ বা মালদা যাওয়া, এটাকে যদি সত্যিই ওরা আটকাতে পারে, যেখানকার মানুষ স্থানীয়ভাবে এই স্বাস্থ্য পরিষেবা পাবে, আমি তাকে স্বাগত জানাই এবং চিকিৎসক হিসেবে আমি ওদের পাশে থাকবো, সাহায্য করবো। সবাইকে ধন্যবাদ। বাদে মানুষের একটা আশা প্রত্যাশা পূরণ হতে চলেছে, একটা নার্সিংহোম হচ্ছে, কি বলবেন? না, খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, আজকে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। আজকে আমরা বিগত দিনে দেখলাম যে আমাদের সরকার এখানে 250 বেডের হাসপাতাল অলরেডি কাজ চালু করে দিচ্ছেন, কিছু ডিপার্টমেন্ট ওপেনও হয়ে গেছে। হ্যাঁ, আর বছর খানিকের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওপেন হয়ে যাবে। আজকে সুস্পর্শ ও ভাবেনেন একটা প্রাইভেট নার্সিং হোম, এখানে আজকে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হলো। এরপরে এনাদের কাজ চলছে। এই হসপিটাল আশা করা যাচ্ছে 2-3 মাসের মধ্যে একটা পূর্ণ রূপ নেবে। এনারা দক্ষিণ থেকে উত্তরে পদার্পণ করেছেন। কালিয়াগঞ্জে এনাদের এই অর্গানাইজেশন এসেছে। আমি এনাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। এনাদের এই উদ্যোগ আগামী দিনে হয়তো দক্ষিণ থেকে উত্তর আর পুরো নর্থ বেঙ্গলে আরও ছড়িয়ে পড়বে। এনাদের এই সংস্থার সর্বধরনের সাফল্য আমি কামনা করছি। দাদা, কালিয়াগঞ্জে একদিকে হাসপাতাল হচ্ছে বড়, অপরদিকে নার্সিংহোমও চালু হলো, কতটা কালিয়াগঞ্জবাসীর জন্য উপকার হবে কি মনে করছেন? নিশ্চিত। আজকে মানে আপনাকে বলবো, মেডিকেল কেয়ারের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কালিয়াগঞ্জ অনেকটা এগিয়ে গেল। এখানে আগে কালিয়াগঞ্জের লোকেরা রায়গঞ্জের উপর ডিপেন্ডেন্ট হতো, এখন কালিয়াগঞ্জ সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে। আমি কালিয়াগঞ্জ জনবাসীকেও এই নার্সিংহোম হওয়ার জন্য তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। নতুন দিশা শুরু হতে চলেছে চিকিৎসা ক্ষেত্রে, কি বলবেন, কীভাবে মানুষ সুবিধা পাবে এখান থেকে আপনাদের? সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হসপিটাল কালিয়াগঞ্জের আজকে পথ চলা শুরু হলো। আমরা এখন প্রথম ফেজে এখানে ওপিডি পরিষেবা, মাল্টি স্পেশালিটি ওপিডি, তার সঙ্গে আমরা এক্সরে 24 ঘন্টা প্যাথোলজি, 24 ঘন্টা মেডিসিন শপ, সিটি স্ক্যানের পরিষেবা, পিএফটি, টিএমটি, হল্টার, ইউরোফ্লোমেট্রি সহ সমস্ত ডায়াগনস্টিক পরিষেবা আমরা দিতে চলেছি এই সেন্টার দিয়ে।
তার সঙ্গে আমরা দ্বিতীয় ফেজে অন্তত 6 থেকে 7 মাস পরেই আমরা আমাদের হসপিটাল ফুল ফেজের হসপিটাল চালু করতে চলেছি, যেখানে আপনারা পাবেন আইসিইউ পরিষেবা, এসডিইউ পরিষেবা, মাল্টি স্পেশালিটি ওটি, মানে শুধুমাত্র জেনারেল সার্জারি, গল ব্লাডার, হার্নিয়া বা সিজার, হিস্টেক্টমি নয়, আমাদের এখানে ইউরো সার্জারি হবে, আমাদের এখানে নিউরো সার্জারি হবে, আমাদের এখানে কার্ডিয়াক সার্জারি হবে, তার সঙ্গে আমাদের আইসিইউ পরিষেবা থাকবে, ডায়ালিসিস পরিষেবা থাকবে, আমাদের চক্ষু অপারেশন, আইয়ের মডার্ন ইকুইপমেন্ট দিয়ে ক্যাটারাক্ট সার্জারি হবে, তার সঙ্গে আমাদের ইনডোর আউটডোর পরিষেবা থাকবে, আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট রাখবো আলাদা, আমরা এখানে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, একটা ছাদে যাতে মানুষকে সমস্ত পরিষেবা দিতে পারি সেই দিকে আজকে আমরা পথ চলা শুরু, এবং আগামী কয়েক মাসের মধ্যেই একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট আমরা চালু করতে চলেছি। একদম আমাদেরও সেটাই আমাদের লক্ষ্য, যাতে মানুষজনকে কথায় কথায় রায়গঞ্জ বা মালদা না যেতে হয়, এবং আমরা ট্রিটমেন্ট কস্টটাও মানুষের আয়ত্তের মধ্যে রাখবো। সরকারি যে প্রকল্প আছে স্বাস্থ্যসাথী, যেটা মানুষের খুবই মানুষ উপকৃত হয়, সেই স্বাস্থ্যসাথীর পরিষেবাও মানুষ এখান থেকে পাবে, এবং মানুষজনের কালিয়াগঞ্জ নয়, আমরা উত্তর দিনাজপুরে একটা অন্যতম শ্রেষ্ঠ মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি করার পরিকল্পনা নিয়ে আজ থেকে পথ চলা আমাদের শুরু হলো। একটা দেখা যেত যে সরকারি একটা স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পে এইখানে যদি সুবিধা পেতে পারে মানুষ। স্বাস্থ্যসাথী প্রকল্প আমাদের এই হসপিটালের আগে আমাদের গঙ্গারামপুরেও একটা সুস্পর্শ হসপিটাল আছে, এবং ওটা এ ক্যাটাগরিতে আমরা সমস্ত রকম অপারেশন, আমরা ইভেন ইউরো সার্জারি, জেনারেল সার্জারি, যে অপারেশনগুলো স্বাস্থ্যসাথীতে অ্যালাউ করে সরকার, সবগুলোই আমরা দিয়ে থাকি বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। ডায়ালিসিস দিয়ে থাকি আমরা বিনামূল্যে। এখানেও আমরা স্বাস্থ্যসাথীর আন্ডারে যেগুলো গভর্নমেন্টের রুলসের মধ্যে যে অপারেশনগুলো অ্যালাউ করা আছে, সম্পূর্ণ বিনামূল্যে এই হসপিটাল থেকে আমরা দেব। আমি ডক্টর রাজীব পান্ডে, হসপিটালের একজন ডিরেক্টর।